আপনি বলবেন নারী তোমাকে পর্দা করতে হবে, আরেক দল এসে বুঝাবে এই পর্দা হলো হুজুরদের আবিষ্কার, এরা পর্দার নামে বোরকা হিজাব নিকাব এগুলোকে আবিষ্কার করেছে। হিজবুত তাওহীদের এক কর্মীকে দেখলাম সেদিন লিখেছে যে পৃথিবীর মধ্যে নারী নির্যাতন সেদিন থেকে শুরু হয়েছে যেদিন নারীদের গায়ে বোরকা চড়িয়ে দেওয়া হয়েছে। বোরকা আবিষ্কার করার মাধ্যমে মূলত নারীদেরকে ঠকানো হয়েছে, নিগৃহীত করা হয়েছে। তা আপনি নারীদেরকে ওয়াজ করবেন, দেখো হিজাব পরো, বোরকা পরো, নিকাব পরো, আর তারা এসে বলবে আরে না এগুলো মোল্লা মুন্সিদের বানানো প্রথা, এটার নাম পর্দা না। আরে পর্দা মানে হলো তুমি নিজের মনকে পবিত্র রাখবা, মনকে পবিত্র রেখে এক ছেলে আর মেয়ে একসঙ্গে চাকরি করো, একসঙ্গে বসো, এক অডিটোরিয়ামে বসে ক্লাস করো, যা মনে চায় তা করো, কোনো কিছুতে কোনো সমস্যা নাই তোমাদের। খালি নিজের হারাম রিলেশনে লিপ্ত হয়েও না, তাহলেই আর এতে কোনো গুনাহ হবে না। তো স্বাভাবিক হালত এটাই, ভেতরের নফস এটার পক্ষে আপনাকে উস্কানি দিবে, শয়তানও এটার পক্ষে আপনাকে উস্কানি দিবে। তখন মোল্লা মুন্সির কট্টর ইসলাম আর ভালো লাগবে না, ভণ্ডদের সেই ছাড় দেওয়া ইসলামই আপনার ভালো লাগবে। এই কারণে দেখবেন বেদাতীদের পক্ষে, ভণ্ডদের পক্ষে লোক কমে না, দিনকে দিন লোক বাড়ে। আমাদের হুজুররা ফতোয়া দিয়ে দিয়ে মাইকে বয়ান করে করে সবাই যদি গলা ফাটিয়ে ফেলে, আপনি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইসলামী হুকুমত কায়েম হওয়ার আগে এই হিজবুত তাওহীদ বলেন আর কাদিয়ানি বলেন এগুলোর সংখ্যা কমাতে পারবেন না, দিনকে দিন সংখ্যাগুলি বাড়বে। বলবেন কেন বাড়বে? এজন্যই বাড়বে কারণ নফস এবং শয়তানের অনুসারী পৃথিবীতে চিরকাল বেশি থাকবে। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন ওয়া লাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কোরআনের একাধিক আয়াত থেকে এটা বোঝা যায় অধিকাংশ মানুষই বেশিরভাগ সময় গোমরাহির উপর থাকবে। যখন বড় কোনো আলেমের নাম দেখি পোস্টারে, লিফলেটে, ব্যানারে, তখন দিলে আলাদা একটা ভালো লাগা কাজ করে যে একসঙ্গে দুটো কাজই হচ্ছে। একে তো গেলাম মাহফিলে, গেলাম কিছু দিনই মুযাকারা হলো, দিনই নসিহত, দিনই কথা আলোচনা করার, বলার, শোনার সুযোগ হলো। পাশাপাশি যোগশ্রেষ্ঠ এখনো যে উলামায়ে কেরামগণ বাকি আছেন তাদের সোহবতেও কিছু ইলমি আমলি উপকার লাভ করার সুযোগ হলো। কারণ আমরা তো নবীকে পাই নাই, সালাফে সালেহিনের প্রথম সারির যারা তাদেরকেও আমরা পাই নাই। এই যুগে এখন যারা মুরব্বীরা আছেন তারাও তো কেউ চিরস্থায়ী থাকবেন না। কাব্বারানা মাউতুল কুবারা, বাস্তবতা তো এটাই, বড়দের মৃত্যু পরবর্তী প্রজন্মের লোকদেরকেও বড় বানিয়ে দেয়। সালাফের জামানা যদি এখন থাকতো আমরা তো কোনো ক্যাটাগরির মধ্যেই পড়তাম না, আমাদের কথা শোনার জন্যই বা কে আসতো আর কে বসে বসে রাত কাটিয়ে দিত। কিন্তু এখন যেহেতু পৃথিবী ধীরে ধীরে ওলামা শূন্য হয়ে যাচ্ছে, মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে, এ কারণে নবীনদের দায়িত্ব দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো দিলের মধ্যে ভালো লাগা কাজ করে যে বড়দের সঙ্গে এক ওসিলায় মাহফিলও হয়ে গেল, পাশাপাশি তাদের সোহবত হয়ে গেল। পরবর্তীতে যখন দেখা যায় কেউ আসতে পারছেন না, দিলের মধ্যে কষ্ট লাগে যে মাহরুম হয়ে গেলাম। আপনাদের কি অনুভূতি হয় আমি জানি না, ব্যক্তিগতভাবে আমার দিলে বড় কষ্ট লাগে যে মাহরুম হয়ে গেলাম, ইলমি আমলি ইস্তেফাদা থেকে বঞ্চিত হয়ে গেলাম। কাশিমপুর কারাগার থেকে লাস্ট যেদিন বের হচ্ছিলাম, জামিন পাওয়ারও 40 দিন পর, আমার জামিন পাওয়ার পরও 40 দিন লেগেছে শুধু সব প্রসেস সম্পূর্ণ হয়ে কারাগার থেকে বের হতে। একেবারে লাস্ট যেদিন বের হই, পহেলা রমজানের কথা, রমজান মাসের 1 তারিখ প্রবেশ করেছিলাম, এর আগের রমজানের 22 তারিখ বের হলাম, পরের রমজানের 1 তারিখ। যখন একেবারে কাশিমপুর কারাগারের মূল গেট দিয়ে ঢুকলে হাই সিকিউরিটি কারাগারের একেবারে কেস টেবিলের সাথে যে বিল্ডিং, যেখানে সেই সময় হেফাজতের উলামায়ে কেরাম থাকতেন, বিশেষভাবে মাওলানা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, মামুনুল হক হাফিজাহুল্লাহ এবং আরো অন্যান্য উলামায়ে কেরাম। তো এখনো আমার মনে পড়ছে কেস টেবিলের কাজ শেষ করে আমি কারাগার থেকে বের হচ্ছে গাট্টি বস্তা হাতে নিয়ে, হঠাৎ করে 2 তলা থেকে একজন আওয়াজ করে ডাকলো, মাওলানা উসামা। উপরে তাকালাম, তাকিয়ে দেখি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি রেলিং ধরে বারান্দায় দাঁড়িয়ে আছেন, তার পাশেই মাওলানা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ দাঁড়িয়ে আছেন। আমাকে জিজ্ঞেস করলেন, মাওলানা কোথায় যাচ্ছ, জামিন হয়ে গেছে নাকি? আমি বললাম, জি হযরত, আলহামদুলিল্লাহ জামিন হয়ে গেছে। দিল তো চাচ্ছে না আপনাদেরকে রেখে যেতে, ইচ্ছা তো ছিল একসঙ্গে বের হব আমরা, কিন্তু এখন আল্লাহ তাআলা কপালে যা লিখে রেখেছেন তাই তো হবে। কিন্তু শীঘ্রই মুক্ত বাতাসে আপনাদেরকে বুকে জড়িয়ে নেওয়ার অপেক্ষায় থাকবো। দোয়া করি আপনারা অতি দ্রুত আসেন, একসঙ্গে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, তবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে না, ময়দানে ইনশাআল্লাহ। সেই যে বলে আসলাম, 1 মাস 2 মাস যেতে যেতে 1 বছর পেরিয়ে, 1.5 বছর পেরিয়ে প্রায় 2 বছর হওয়ার পথে
কথা কথাই থেকে গেল, কিন্তু এখনো সেই দিন দেখার তৌফিক হলো না। আল্লাহ তাআলাই ভালো জানেন কবে এই স্বপ্ন পূরণ হবে, কবে আবারও একসঙ্গে। আমার তো দিলে প্রতিটা বছর, গত বছরও রমজানের সময় এই আবেগটা কাজ করেছিল যে গত মৌসুমটা যদিও আমরা তাকে মাঠে ময়দানে পাই নাই, আগামী মৌসুমে পাবো ইনশাআল্লাহ। এই মৌসুমও শুরু হয়ে গেল, এখনো পাচ্ছি না। আল্লাহই ভালো জানেন, সম্ভাবনা তৈরি হয়, মনে হয় এই তো চলে আসবেন আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আমাদের মধ্যে। হঠাৎ করে আবার দেখা যায় কোনো খবর পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে অনেক দেরি হবে। আর কিছু আলেম তো এমন, তাদের নামও কেউ মুখে আনতে চায় না, যেমন মাওলানা মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু কয়জন মানুষ তাকে এখন স্মরণ করে? আর বাস্তবতা এটাই, যারা কোনো দল করে না, কোনো দলের বড় পদ পদবিতে থাকে না, তাদেরকে স্মরণ করার মতো খুব বেশি মানুষও খুঁজে পাওয়া যায় না। তাদেরও আগে যারা কারাবন্দী হয়েছেন, এই দেশের শীর্ষস্থানীয় অনেক বড় বড় আলেম, যাদেরও অনেক বড় অবদান আছে উম্মতের হেদায়েতের পেছনে, জাগরণের পেছনে, তাদের নামগুলো তো দিনকে দিন ইতিহাস থেকে কেমন যেন হারিয়ে যাচ্ছে। তাদের জন্য দোয়া করাটাও মানুষ ছেড়ে দিয়েছে। তো এই কারণে যারা চলে যাওয়ার তারা তো চলে গিয়েছেন, রফিকে আলা মহান রবের সঙ্গে মিলিত হয়েছেন। এটা দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসেও তাদের আলা মাকাম দান করুন। যারা এখনো আছেন প্রত্যেকের গনিমত, প্রত্যেককে গনিমত মনে করা দরকার, যথাযথ মূল্যায়ন করা দরকার। এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখা দরকার। এক একজন আলেম যখন মারা যায়, এমন এক একটা শূন্যতা তৈরি হয়, যে শূন্যতা অন্য কাউকে দিয়ে কখনোই পূরণ হয় না। সেই যে শামসুল হক ফরিদপুরে রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, সময় তো কম হয় নাই, তার শূন্যতা কাকে দিয়ে পূরণ হয়েছে বলেন? সেই যে আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ যে হুজুর রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন, এই বাংলাদেশে তার শূন্যতা কে পূরণ করতে পেরেছে সব বিবেচনায় পারলে বলেন? সেই যে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন, তাদের শূন্যতা কাদের দ্বারা পূরণ হয়েছে আপনি বলেন? সেই যে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন। তাদের শূন্যতাই বা কার দ্বারা পূরণ হচ্ছে? এক একজন যেন এক একটা জাগরণের প্রতীক, এক একজন যেন এক একটা এনসাইক্লোপিডিয়া। আল্লাহ তাআলা এক একজনকে এক এক লাইনে এগিয়ে দিয়েছেন। আরে কারো দিলের মধ্যে এমন পাওয়ার, এমন রুহানি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কথাগুলো হয়তো বড় সাদা মাঠা, কিন্তু দিলের কথা দিলকে ছুঁয়ে যায়। কারো জবানের মধ্যে এমন জাগরণী ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, একই কথা হয়তো শতজন বলে, হাজারজন বলে, সেই জাগরণ তৈরি হয় না, যেটা তাদের এক একটা ধ্বনির মধ্যেই তৈরি হয়ে যায়। এই কারণে যারা আছে তাদেরও কদর করা দরকার। এক সময় হয়তো তারাও থাকবে না। আমাদের বাঙালিদের কমন সমস্যা, যারা থাকে তাদের খালি দোষ আর দোষ আর দোষ, তাদের সমালোচনা করেই তো শান্তি দিতে পারি না। আর যারা চলে যায় তাদের জন্য আফসোসেরও কোনো শেষ থাকে না। এমনটা বাস্তবতা কি নাই দেশে? বড় তিক্ত বাস্তবতা। তো যেই আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এর আলোকে রাত যেহেতু গভীর হয়ে গিয়েছে, লম্বা চওড়া আলোচনা করব না। ব্যক্তিগতভাবে এর জন্য কর্তৃপক্ষ দায়ী না, বিষয়টা ক্লিয়ার করে রাখি। কর্তৃপক্ষ মোটেও দায়ী না, আমি নিজেই দায়ী। এবং আমিও আমার ব্যক্তিগত অবহেলার কারণে দায়ী না। গাড়ির সমস্যা হয়েছিল, গাড়ি ঠিক করার জন্য সন্ধ্যা পর্যন্ত আমাকে ঢাকায় অবস্থান করতে হয়েছিল, যার কারণে দুইটা মাহফিলের শিডিউল একটু এলোমেলো হয়ে গিয়েছে। এজন্য কর্তৃপক্ষকেও দোষারোপ করবেন না আপনারা, ব্যক্তিগতভাবে আমি দোষী এবং আমি এর জন্য বিনীতভাবে ক্ষমা প্রার্থী। মাঝখানে একবার ভেবেছিলাম রাত যেহেতু অনেক গভীর হয়েছে, ভর্তের কান্দির লোকেরা কি আর এত রাত পর্যন্ত বসে আছে, এই খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলাম যে তাহলে রাত যেহেতু হয়েছে আজকে থাক, আজকে আর না আসি। গত বছর তো মোলাকাত হয়েছেই, এক বছর যেহেতু হয়েছে আর এক বছর না আসলে কি এমন সমস্যা হবে? পরে জানানো হলো যে মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ আসেন নাই, আপনিও যদি না আসেন এলাকায় মুখ দেখানোই মুশকিল হয়ে যাবে। এই কারণে ভাবলাম যাই একটু মোলাকাত করে আসে। আমার ধারণা ছিল 10-20 জন হয়তো সামনে এসে পাবো, বাকিরা হয়তো ঘুমাতে চলে গেছে। আসার সময়ও দেখছিলাম মানুষ দলে দলে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ এসে যা দেখলাম চোখ এবং দিল উভয়টাই জড়িয়ে গেছে। তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা আমাদের জন্য আইকন, আইডল এবং মডেল উল্লেখ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য শুধু উল্লেখ করে আজকের আলোচনা নীতি টানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা পাঠ করেছেন, অধ্যয়ন করেছেন, একটাবার হলেও কোনো একটা সিরাতের কিতাব পড়েছেন, সকলেই জানার কথা আল্লাহর নবীর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যখন নবুয়তের মিশন নিয়ে, রিসালাতের মিশন নিয়ে উম্মতের মধ্যে দাওয়াতের ফিল্ডে নেমেছিলেন, তখন মানুষ বহুদা বিভক্ত ছিল, শত ভাগে বিচ্ছিন্ন হয়েছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচ্ছিন্ন মানুষগুলোকে ধীরে ধীরে ইসলামের রঙে রাঙিয়ে এক কাতারে, এক সারিতে, এক জামাতে এনেছেন। আল্লাহ নবীর জিন্দেগির বড় বৈশিষ্ট্য এটা, নবী যখন মদিনায় গেলেন, আউস এবং খাজরাজ শত বছর ধরেও যাদের যুদ্ধ শেষ হয়ে সারে নাই, সামান্য সামান্য তুচ্ছ বিষয় নিয়ে যারা বছরের পর বছর, যুগের পর যুগ লড়াই করে যেত, যেমন উটের পানি, আপনার উট আগে খেয়ে ফেলেছে, ওর উট আগে খাওয়ার সিরিয়াল ছিল, দেখা যাবে এই সামান্য একটা বিষয় নিয়ে সেই যে যুদ্ধ শুরু হয়েছে, বছরের পর বছর, যুগের পর যুগ চলছে। বাপ মরার সময় সন্তান ওসিয়ত করে যাচ্ছে, বাবা আমি যুদ্ধ শেষ করে যেতে পারি নাই, আমার পরে তুমি যুদ্ধ এগিয়ে নিও। আবার সেই সন্তান পরের সন্তানকে বলে যাচ্ছে, অর্থাৎ আগের জনের নাতিরে, দেখো তোমার দাদা লড়াই শুরু করেছিল, আমিও শেষ করে যেতে পারি নাই, বাকি লড়াইয়ের খেলা তুমি খতম করলো। আপনাদের নরসিংদীর কোন কোন চরে অথবা বিবারিয়ার কোন কোন এলাকা, আপনাদের পার্শ্ববর্তী জায়গা দিয়ে উদাহরণ দেই, কখনো কখনো পত্রিকা এমন পাওয়া যায় না, জায়গা জমি নিয়ে, আইল নিয়ে, টাকা পয়সা নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হয়ে কয়েকজন জায়গায় স্পট ডেড হয়ে গেছে। মারামারি হয়ে মাসের পর মাস মামলা নিয়ে লোক ঘরে ফিরতে পারছে না, পুরো এলাকা, পুরো জনপদ, পুরো বংশ পেরেশানিতে ভুগছে, হয় না এমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার যে দুটো গোত্র আউস এবং খাজরাজ, তাদের অবস্থাটাও ছিল এমন, ইতিপূর্বে কেউ তাদের এই যুদ্ধ বন্ধ করতে পারে নাই, তাদেরকে এক কাতারে আনতে পারে নাই। কিন্তু আল্লাহর নবীর অনন্য বৈশিষ্ট্য, নবীর দাওয়াতে যখন তারা ইসলামের আলোয় রঙিন হয়ে উঠল, তাদের এই 100 বছরের যুদ্ধ এক নিমিষেই মিটে গেল। এমন মিটল, এরপর এক যুদ্ধ চলার সময় আকস্মিকভাবে একজন আনসার, একজন মুহাজির, একদিকে আউস আর খাজরাজের যুদ্ধ তো মিটেছেই, আরেকদিকে এটা তো সকলে জানেন, মক্কা থেকে যে সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে, আল্লাহ নবী সেই আউস এবং খাজরাজের সঙ্গেও তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। এমন গভীর ভ্রাতৃত্ব, কেউ যদি মারা যেত তার সম্পদের ওয়ারিশও তার সেই দিনী ভাই হতো। তো এখন এক যুদ্ধের সময় এক মুহাজির আর এক আনসারী সাহাবীদের মধ্যে লড়াই লেগে গেল। এটা তো স্বাভাবিক, যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, কিন্তু মানুষ যেহেতু আমরা, মানুষ হিসাবে ভুল বোঝাবুঝি হতে পারে কিনা? আপনাদের কি ধারণা হতে পারে কিনা? সাউন্ড কি ঠিক হবে না আপনাদের? তো মানুষ হিসাবে যদি ভুল বোঝাবুঝি হওয়াটা স্বাভাবিক হয়ে থাকে, তাদের মধ্যেও এ ধরনের একটা ভুল বোঝাবুঝি হলো। কিন্তু এখন ঘটনাটা ঘটলো কি, মুহাজির আনসারীকে আঘাত করলো, আনসারী চিৎকার করে বলল, ইয়া আল আনসার, হে আনসারীরা, কে কোথায় তোমরা, জলদি আসো, আমাকে সাহায্য করো। আরে এই মুহাজিরের বিপক্ষে তোমরা আমাকে মদদ দান করো। মুহাজিরকে বসে থাকবে, সেও ডাক দিল, ইয়া আল মুহাজিরিন, আমার মুহাজির ভাইয়েরা, মক্কার ভাইয়েরা, তোমরা আসো, জলদি আসো, আমাকে সাহায্য করো। এই আনসারী আমার সঙ্গে ঝগড়া লাগিয়েছে, তোমরাই আমার পক্ষে মদদ দাও। এখন দল কয়টা হয়ে গেল? একটা না দুইটা? বলেন না, একটা না দুইটা? কিন্তু ময়দানে জিহাদ করতে এসেছে এক দল হয়ে এসেছিল না দুই দল? নিঃসন্দেহে এক দল, মুসলমান এক দল, কাফের তো ভিন্ন দল। মুসলমানের মধ্যে তো আর দলাদলি ছিল না, মুসলমান তো এক দল হয়ে এসেছিল। কিন্তু মাঝখানে দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো দুইটা অংশই নিজেরা সম্মুখ সমরে লিপ্ত হয়ে গেল। এখন এমন একটা অবস্থা, নিজেদের মধ্যেই মারামারি লেগে যাবে, রক্তারক্তি শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সংবাদ পৌঁছে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে তো এই হালত তৈরি হয়েছে, আনসারীরাকে আনসারদেরকে, মুহাজিরটাকে মুহাজিরদেরকে। এখন যদি আনসার আর মুহাজির লেগে যায়, সম্পূর্ণ সুযোগটা নিবে তৃতীয় পক্ষ, অর্থাৎ কাফেররা। আপনি আমি যখন লড়াই করি, না আপনি উপকৃত হন না আমি উপকৃত হই, উপকৃত হয় তৃতীয় পক্ষ, যার নাম ইসলাম।
ইসলাম বিরোধী অপশক্তি। মুসলমানে যত লড়াই হবে, কাফের মুশরিকদের তত বেশি সুবিধা হবে। এই কারণে দেখবেন ওরাই মুসলমানদের বিভিন্ন দলে টাকা দিয়ে পয়সা দিয়ে পালে। যেমন কাদিয়ানি, যে ব্রিটিশরা এসে হাজার হাজার না লক্ষ লক্ষ আলেমকে পর্যন্ত শহীদ করে দিল, সেই ব্রিটিশরা নিজেরাই টাকা পয়সা দিয়ে কাদিয়ানিদেরকে পালে নাই। আজও পর্যন্ত কাদিয়ানিদের হেড অফিস কোথায়? বাংলাদেশের ঢাকায়, ভারতের দিল্লিতে, অথবা পাকিস্তানের করাচি বা লাহোরে। কোথায় তাদের হেড অফিস? সকলে জানেন কাদিয়ানিদের হেড অফিস আজও পর্যন্ত সেই লন্ডনে, ব্রিটেনের রাজধানীতে। তাহলে একদিকে যারা আমাদের বড় বড় আলেমদেরকে পর্যন্ত শহীদ করে দিল, শেখুল হিন্দের মতো ব্যক্তিত্বকে নির্মমভাবে তারা সেই একটা দ্বীপের মধ্যে জিন্দানখানায় ফেলে রাখলো, সেখানে তারা আবার কেন মুসলমানদের একটা দলকে পাললো? উদ্দেশ্য শুধু এটাই, মুসলমানদেরকে যত ভাগে বিভক্ত করতে পারবে আর বাতিলের পক্ষে যত বেশি প্রমোট দিতে পারবে, তত হককে দমানো সহজ হয়ে যাবে। আপনাকে যদি বলা হয়, এই তুই নাস্তিক হয়ে যা, তুই মুরতাদ হয়ে যা, তুই কাফের হয়ে যা, আপনি তাদের আহ্বানে জীবনেও সাড়া দেবেন না। কিন্তু আপনাকে যদি বোঝানো হয় তুমি মডারেট মুসলমান হও, তুমি মডার্নিস্ট মুসলমান হও, ইসলাম মানবা, তোমার মডারেটিজমও আবার ঠিক থাকবে। মডার্ন হয়ে ইসলাম মানতে সমস্যা কোথায়? আর এভাবে ইসলাম ইউরোপে কি মানে না, আমেরিকায় কি মানে না? এই দেশের মোল্লা মুন্সিরা তোমাদেরকে পিছিয়ে রাখতে চায়, তারা তোমাদেরকে উন্নত হতে দিতে চায় না। এভাবে যে আপনাদেরকে মাঝে মধ্যে বুঝায়, এভাবে বোঝালে সুবিধা কি? আপনাকে বুঝিয়ে সুঝিয়ে নাস্তিক বানাতে পারবে না, কাফের বানাতে পারবে না, বিধর্মী বানাতে পারবে না, মুশরিক বানাতে পারবে না, কিন্তু আপনাকে অতি সহজেই ইসলামের সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে গুমরাহির পথে, বেদাতের পথে, ভ্রান্তির পথে নিয়ে যেতে পারবে। পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলমান নাকি অমুসলিম? বলেন না আপনারা, পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলিম নাকি অমুসলিম? যারা মুসলিম এদের মধ্যে নামাজি বেশি নাকি বেনামাজি বেশি? আচ্ছা, যারা নামাজি এদের মধ্যে খুশু খুশুওয়ালা নামাজি বেশি না গাফেল নামাজি বেশি? নারীদের মধ্যে পর্দানশীল বেশি না বিপর্দা নারী বেশি? সব ক্ষেত্রেই দেখবেন মন্দের পাল্লা তুলনামূলক ভারী। নফস মন্দের পক্ষে, শয়তান মন্দের পক্ষে, আর জাহান্নামকে আল্লাহ ঢেকে দিয়েছেন মন চাহি জিন্দেগি দিয়ে। হুজিবাতিন নার বিশাহাওয়াত, জাহান্নামকে আবৃত করে রাখা হয়েছে এমন জিনিস দিয়ে যেগুলো ভালো লাগে, যেগুলো মন চায়, যেগুলো হৃদয়কে আকর্ষণ করে। এই কারণে দেখবেন ভণ্ডদের প্রতি লোকদের আকর্ষণ তুলনামূলক বেশি থাকে। তাহলে বলছিলাম, একদিকে মুহাজির, একদিকে আনসার, দল কয়টা হয়ে গেল? দল কয়টা? দল যত বেশি হবে সুবিধা কি মুসলমানদের হবে না কাফেরদের হবে? নিঃসন্দেহে কাফেরদের হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, সব সাহাবীরা একত্র করলেন। একত্র করার পর তিনি ধমকে দিয়ে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া। কি ব্যাপার? জাহিলি যুগের মতো কথাবার্তা কেন বলছো? জাহিলি যুগের দাবি তোমরা মুখে কেন আনছো? দাউহা ফাইন্নাহা মুনতিনা, তোমরা জাহিলি যুগের কথাবার্তা ছেড়ে দাও। জাহিলি যুগের কথাবার্তা দুর্গন্ধময়। খবরদার, ইসলাম গ্রহণের পর জাহিলিয়াত তোমাদের মধ্যে শোভা পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা তার মোকাবেলায় ছিল, লড়াইয়ে ছিল জাহেলিয়াত এবং জাহেলিয়াতের ধ্বজাধারীদের বিপক্ষে। যেমন এক সাহাবী আর এক সাহাবীরা গালি দিয়ে বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধিক্কার দিয়ে বললেন, কাজটা কি করলা? আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তাকে তার মায়ের নাম নিয়ে লজ্জা দিলা, টিটকারি মারলা, গালি দিলা, ব্যঙ্গ করলা। ইন্নাকা মুন ফিকা জাহেলিয়া, হে আবু যর, তুমি এমন একজন মানুষ যার মধ্যে এখনো জাহেলিয়াত রয়ে গেছে। জাহেলিয়াত ছাড়ো, প্রকৃত ইসলামে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মতকে বিচ্ছিন্ন করা না উম্মতকে একত্র করা? এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর যখন সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, এই ঘটনা তো সবাই জানেন। হুজুরদের মুখ থেকে শুনে শুনে জানতে হবে এমন না, বড় বড় সেকুলার রাজনীতিবিদরাও আপনাদেরকে জানিয়ে থাকে। নবী মদিনায় যাওয়ার পর একটা সংবিধান প্রণয়ন করলেন, সেই সংবিধানের নাম হলো মদিনা সনদ। সেই সংবিধান লিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকেও মুসলমানদের সঙ্গে এক প্ল্যাটফর্মে নিয়ে আসলেন। মানে কি? মানে কি এটা ইহুদিরাও এখন থেকে আমাদের মতো ইসলাম মেনে নামাজ রোজা করবে, হজ যাকাত দিবে, বদর উহুদে যাবে? আরে না, এই অর্থে না।
বরঞ্চ উদ্দেশ্য এটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, অর্থাৎ রাষ্ট্রের মূল কাঠামোর ক্ষেত্রে তারা ইসলামকে মেনে নিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমির, নেতা এবং খলিফা হিসেবে মেনে নিবে। এই শর্তে যদি তারা রাজি থাকে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তারাও মুসলমানদের সঙ্গে রাজনৈতিক বিবেচনায় এক দল বলে বিবেচিত হবে। তাহলে মুসলমানরা তো এক প্ল্যাটফর্মে আনলেনই। সব কাফেরকে নবী এক চোখে দেখলেন না। দেখেন, আবু জাহাল মুসলমান না কাফের? আবু তালেব মুসলমান না কাফের? তার মানে আবু জাহালও কাফের, আবু তালেবও কাফের। কিন্তু দুই কাফেরকে এক পাল্লায় মাপা আল্লাহর নবীর আদর্শ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মদিনার ইহুদিদের সঙ্গে চুক্তি করছেন, আর একদিকে বদরের ময়দানে গিয়ে আবু জাহাল গণদের মেরুদণ্ডই ভেঙে দিয়ে আসছেন, মুশরিকদেরকে হারিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত করছেন। আবার একটা সময় যাওয়ার পর সে ইহুদিদের বিরুদ্ধে ময়দানে নেমে আসছেন। এর মানে কি? এখান থেকে কি প্রমাণিত হয়? এখান থেকে এটাই প্রমাণিত হয় যে যেই সমস্ত কাফের ইসলামের পথে কাটা বিছায় না, ইসলামকে নিজেদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় না, ইসলামের বিরুদ্ধে খুল্লম খোলা ষড়যন্ত্রে লিপ্ত হয় না, বরঞ্চ তারা মুসলমানদের সহযোগী হতে চায়, ইসলামকে মৌলিক ক্ষেত্রগুলোতে মেনে নিতে চায়। ব্যক্তিগত জীবনে তারা তাদের ধর্ম মানবে, কিন্তু রাষ্ট্রে, রাজনীতিতে, অর্থনীতিতে, বিচার ব্যবস্থায়, সভ্যতায়, সংস্কৃতিতে তারা ইসলামের সামনে নিজেকে সঁপে দেবে। আর ব্যক্তিগত জীবনে তারা অন্য ধর্মে থাকার পরও জিজিয়ার বিনিময়ে, করের বিনিময়ে তারা নিরাপত্তা পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও মুমিনদের সঙ্গে এক প্ল্যাটফর্মে এনেছেন। এই যুগে অন্য ধর্মের লোক যারা সফট কর্নার আমাদের ব্যাপারে, তাদেরকে এক প্ল্যাটফর্মে আনা তো দূরের কথা, আমার মনে হয় মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনার চাইতে এই যুগে বড় কোনো চ্যালেঞ্জ নেই। আমার কথা বলতে বড় কষ্ট হচ্ছে আপনাদের মাইকের কারণে, স্বাভাবিক বয়ান করতে পারছি না। এই মাইক জিন্দেগি তো হয় না, এমন বিরক্তিকর কেন হবে? বুক ব্যথা হয়ে গেছে, অথচ বয়ান মনে হয় 20 মিনিটও হয়নি। আমার 2-2.5 ঘন্টার বয়ানও দেখেন নাই আপনারা, তো সেখানে 20 মিনিটেই কেন বুক ব্যথা হবে, গলা শুকিয়ে যাবে, এইরকম হালত কেন মাইকের? তো খুব লম্বা সময় বয়ান করতে পারবো না, এমনিও স্বাভাবিক কথা বলতে পারছি না স্বাভাবিক গতিতে। তো যেটা বলছিলাম যে এই যুগে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনার চাইতে বড় কোনো চ্যালেঞ্জ হয় না। মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনতে হয় দুইটা জিনিসের যে কোনো একটাকে কেন্দ্র করে। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহর সাহায্য জামাতের উপর থাকে। কিন্তু জামাত আপনি কিভাবে হবেন? কোনো একটা কেন্দ্রবিন্দু ছাড়া তো ঐক্য হয় না। প্রত্যেকে যদি বলে আমি সভাপতি, আমার ব্যানারে আসো, সকলে ঐক্য করি, এই রকম যদি সবাই মিলে চিল্লাইতে থাকে, কিয়ামত পর্যন্ত ঐক্য হবে। ইন্ডিয়ার মুসলমানরা বলে তোমরা বাঙালিরা হও, আমাদের ব্যানারের তলে ঐক্যবদ্ধ হও। বাঙালি বলবে তোমরা আসো, আমাদের ব্যানারের তলে ঐক্যবদ্ধ হও। বাংলাদেশের প্রত্যেকটা দল বলবে তুমি আসো, আমার নেতা মেনে ঐক্যবদ্ধ হও। আবার সে বলবে না না তুমি আসো, আমার নেতা মেনে ঐক্যবদ্ধ হও। দেখবেন সবাই ঐক্যের কথা বলে, কিন্তু কেউই আর দিন শেষে ঐক্যের প্ল্যাটফর্মে আসে না। কথা কি বাস্তব না অবাস্তব? বিশেষ করে বাংলাদেশে চেয়ারের যে মারামারি আমাদের নিজেদের মধ্যে আছে, আত্মসমালোচনা হিসাবে বলি, চেয়ার নিয়ে যে মারামারি আমাদের নিজেদের মধ্যে আছে, অনেক সময় এগুলো ইসলাম বিরোধী যে সেকুলার তাদের মধ্যেও দেখা যায় না। একটু নিজেরা ছোট করতে পারে না, একটু পদপদবীর লোভ ছাড়তে পারে না, নিজের আগায় রাখবে। আর একটা লোক দেখলাম গত কয়েকদিন আগের কথা, বেচারার জিন্দেগি, আমরা যখন জেলে ছিলাম সেও জেলে ছিল, আমি নাম বলবো না, গীবত ব্যক্তির, এখানে ব্যক্তির গীবত করা মাকসাদ না, আমি মূল বিষয়টা শুধু বোঝাচ্ছি। বেচারা এক সময় করতো আরেক দল, যেটাকে আপনারা হক বলবেন না বাতিল দল বলবেন, এমন একটা দল, সেই দল পাল্টিয়ে তারপর আসলো আরেকটা দলে, জেলখানা থেকে বের হয়ে এসে যোগ দিল বাংলাদেশের খেলাফত মজলিস নামের একটা দলে, সকলে চেনেন। এখান থেকে বের হয়ে গত 2 দিন না 3 দিন আগে দেখলাম নতুন করে যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। এখন এই যে মাসকে মাস পর, বছরকে বছর পর নতুন করে দল পাল্টাচ্ছে, তাহলে দল পাল্টানোর একটা অর্থ এটা হতে পারে যে আগেরটার চাইতে পরেরটা ভালো পেয়েছি, কিন্তু এর চাইতে আরেকটা ভিন্ন অর্থও কিন্তু থাকে, ওখানে সুযোগ পাই নাই, এখানে সুযোগ পেয়েছি।
কারণ হিসাবে নিজেই বলেছে, আমি যখন জেলে ছিলাম কই কওমিরা তো আমাকে সাহায্য করে নাই, আমাকে কওমের মুরব্বীরা তো টাকা পয়সা দেয় নাই, মামলা চালায় নাই, আমার যারা সাহায্য করেছে আমি কেন তাদের পাশে থাকবো না? তো আদর্শ যদি বিক্রি হয় টাকার কাছে, আদর্শ যদি হয় বিক্রি হয় সাহায্যের কাছে, কেই বা হকের পথে থাকতে পারবে? আর আমরা তো ছোট মানুষ, আমাদের কথা রাখেন। বড় বড় যেই সমস্ত ওলামায়ে কেরাম কারাবন্দী থেকেছিলেন, এখন কারামুক্ত হয়েছেন, আপনি গিয়ে কথা বলেন না কার পাশে কে দাঁড়িয়েছে, আপনি পারলে একটু খোঁজ নিয়ে আমারে জানান। আমাদের কওমি অঙ্গনের হালতটা বাস্তবেই বড় করুন। এই ক্ষেত্রে যখন বাইরে থাকে সবাই সবাইরে বুকে জড়ায় না, যখন কেউ বিপদে পড়ে যত বড় ফিগার হোক তাকে খুব কম মানুষই স্মরণে রাখে, না তার পরিবারের খোঁজ রাখে, না তার মামলা চালানোর জন্য তদবির করে, না জেলখানায় তার কাছে হাত খরচের জন্য যে টাকা পয়সা দরকার সেটা পৌঁছানোর কোনো ফিকির করে। তো এই সমস্ত কারণে স্বার্থ যদি মুখ্য থাকে, জিন্দেগিতে ঐক্য হবে? আরে বলেন না, জিন্দেগিতে ঐক্য হবে? তো ঐক্যবদ্ধ হতে হবে দুইটা জিনিসকে কেন্দ্র করে। যদি ইসলাম কায়েম থাকে, ইসলাম কায়েম থাকে দুনিয়া জুড়ে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি দিন কায়েম আছে, খেলাফত প্রতিষ্ঠিত আছে, তাহলে মুসলমান ঐক্যবদ্ধ হবে খলিফাকে কেন্দ্র করে। তখন কেউ যদি খলিফা থেকে এক বিন্দু দূরে সরে যায়, হাদিসে আছে ফাইন্নাহু মান ফারাকাল জামাআত শিবরা ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি খলিফার আনুগত্য থেকে, তার অধীনতাভুক্ত জামাত থেকে এক বিঘত দূরে সরে যাবে, সে যদি এই অবস্থায় মরে মুমিন হয়ে মরবে না, জাহেলি মরণ তার হবে। এ কারণে হাদিসে আছে মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, কেউ যদি এমন অবস্থায় মারা যায় তার গলায় কোনো বায়াত নাই, তাহলে সে জাহেলি মরণ মরবে। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, হাদিসের একটা অপব্যাখ্যাও বাংলাদেশে প্রচলিত আছে। কেউ কেউ ব্যাখ্যা করবে হাদিস মানে হলো পীররা যদি বায়াত না দাও, পীরের বায়াতের উপর যদি না থাকো, তাহলে তুমি মরলে জাহেলি মরণ মরবা, যার কোনো পীর নাই তার পীর শয়তান। বলে কি না এই কথা? বলে কি না? আপনি খোঁজ নেন মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, কাতারে, দুবাইয়ে, এই জাতীয় যে দেশগুলো, মিডল ইস্টের দেশ, কয়জন লোকের পীর আছে? যদি এমন হয় যে না অধিকাংশ লোকের পীর নাই, তাহলে সকলে শয়তানের পূজারী হয়ে গেছে। সেখানকার কোনো হুজুরও হুজুর না, সেখানকার কোনো আলেমও আলেম না, সব হুজুর, সব আলেম, সব হকপন্থী খালি বাংলাদেশে লুকিয়ে আছে, আর মিডল ইস্টে সবাই ভণ্ড হয়ে আছে। এই কথা সহি? আর এই কথা সহি? হ্যাঁ, হেদায়েতের পথে থাকা জরুরি, কোনো সন্দেহ নাই, কিন্তু হেদায়েতের পথে থাকার জন্য আপনি কোনো একটা পন্থাকে তো বাধ্য করে দিতে পারেন না। আর এক একজনের জন্য এক একটা সহজ হতে পারে। কেউ তাবলিগে গিয়েছে, তাবলিগে গিয়েই তার আমল ভালো হয়, ঘরে থাকলে তার আমল দুর্বল হয়, যেই কয়দিন জামাতে থাকে আলাদা শক্তি পায়, বাড়িতে আসলেও কিছুদিন আলাদা স্পৃহা থাকে, আবার দুর্বল হলে আবার তাবলিগে যায়, স্পৃহা ফিরে আসে। এখন আপনি কি তারে বলবেন যত তাবলিগ করো লাভ নাই, যেহেতু পীর ধরো নাই তুমি জাহান্নামী? এই ফতোয়া দেওয়া সহি হবে? আরে বলেন না, সহি হবে? আবার আরেকজন ব্যক্তি কোনো একজন হকপন্থী আলেম, মুরব্বী আলেমের সঙ্গে ইসলাহি সম্পর্ক রাখে, তার পরামর্শ মেনে সে জীবন যাপন করে, সদা সব ক্ষেত্রে সে যেভাবে তাকে আদেশ করে সেভাবেই সে পালন করার চেষ্টা করে। এখন যদি তারে বলেন তাবলিগ করনা ফরজে আইন হয়, আরে তাবলিগ করো সকলের উপর ফরজ, তুমি যেহেতু তাবলিগ করো না, তাহলে তুমি তো ফরজে আইন তরককারী, তুমি তো পাপের মধ্যে আছো, গুনাহের মধ্যে আছো। এই ফতোয়া কি সহি হবে? একজন কওমি মাদ্রাসায় আছে, এখানেই পড়েছে, এখানেই পড়াচ্ছে, জাতির জন্য রাহবার করে দিচ্ছে, কান্ডারি করে দিচ্ছে। আপনি গিয়ে তারে বুঝালেন, আরে আল্লাহর রাস্তায় বের হবা না, আল্লাহর রাস্তায় সময় দিবা না, এই যে সারা জীবন দুনিয়ার পেছনে পড়ে থাকলা, কি পাবে আর বিনিময়ে? মাসে 3টা দিন হলেও আল্লাহর রাস্তায় দাও, তার মানে এখন যে রাস্তায় আছে এটা মনে হয় শয়তানের রাস্তা। এমন হয় কি না? আরে এমন হয় কি না? তাহলে এই যে এক একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি করতে করতে বাকি সবগুলোর এমন পচায়, এগুলোকে কোনো ক্যাটাগরির মধ্যেই মনে করে না। আমার বড় অবাক লাগে কি জানেন ভাই, আপনার কাছে মনে হয়েছে যে এখন প্রচলিত পন্থার রাজনীতি করেই আপনি ইসলাম কায়েম করতে পারবেন, ভালো কথা, আপনার বুঝ অনুযায়ী তো আপনি আমল করবেন, আমার বুঝ অনুসারে তো আপনি আমল করবেন না, কারণ প্রত্যেকে তো সে যেটা বুঝেছে সেটাই পালন করবে, এটাই যুক্তির দাবি, এটাই বিবেকের দাবি। কিন্তু দেখেন, আপনি প্রচলিত রাজনীতিতে জড়ালেন, এটা আপনার ইজতেহাদ, কারণ নবীর যুগে এই সিস্টেমের রাজনীতি ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, অনেক পরে এসেছে এটা। তাহলে আপনার ইজতেহাদ হলো এটা, এভাবে রাজনীতি করলে দিন কায়েম হবে। আমার ইজতেহাদ হলো এক্ষেত্রে উল্টাটা, আমার ইজতেহাদ হলো আল্লাহ নবী যেভাবে দিন কায়েম করেছেন কিয়ামত পর্যন্ত সেভাবে দিন কায়েম হবে।
সাহাবীরা যেভাবে করেছেন, তাবেঈরা যেভাবে করেছেন, তাবেঈরা যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত একই সিস্টেম চলবে। আল্লাহি লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। যেমনটা ইমাম মালিক বলেছেন, এই উম্মতের শেষে যারা আসবে তারাও ইসলাহ হতে চাইলে একটা পথেই তাদেরকে চলতে হবে, যেই পথে চলে গেছেন উম্মতের পূর্ববর্তীরা, সালাফ সালেহিনরা, সাহাবী, তাবেঈ আর তাবেঈরা। তো তাদের জিন্দেগির মধ্যে আমরা দুইটা তরিকা পাই, এক তরিকা দাওয়াতের তরিকা, আর এক তরিকা জিহাদের তরিকা। দাওয়াত দিয়ে ইসলাম কায়েম হয়েছে মদিনায়, জিহাদ করে ইসলাম কায়েম হয়েছে মক্কায়। এরপর বাকি যত জায়গায় দিন কায়েম হয়েছে, দিন প্রচারিত হয়েছে, জিহাদের বরকতে হয়েছে। তাহলে এখন নবীর জীবনী, সাহাবীদের জীবনী, তাবেঈদের জীবনী যদি আপনি পাঠ করেন, দুইটার বাইরে 3 নম্বর আদর্শ আমার চোখে পড়ে না। তো এখন তাও বুঝলাম আপনার ইস্তেহাদ ভিন্ন। আপনি মনে করছেন না সিস্টেম হিসাবে এটা নিচ্ছি, নিয়ত হিসাবে না, ইবাদত হিসাবে না, এটাকে আমার মূল আদর্শ হিসাবে না, হলো। কিন্তু তাই বলে আপনি কি আমারে নিয়ে ট্রোল করতে পারেন? আরে বলেন না, ট্রোল করতে পারেন? আমি নামাজ পড়ছি নবীর সিস্টেমে, উদাহরণ হিসাবে। আপনি নামাজ পড়ছেন হিজবুত তাওহীদের সিস্টেমে, ওটাও নামাজ, এটাও নামাজ। হিজবুত তাওহীদের নামাজ দেখেছেন আপনারা? ওই নামাজ যদি আপনাদের এই ভর্তের কান্দির এই মঞ্চে পড়া হয়, মঞ্চ আর রাস্তা থাকবে না, ঘুরে ঘুরে হয়ে যাবে। তো এই যে আর্মি সিস্টেমের বড় অদ্ভুত ধরনের ঠাস ঠুস 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 করে নামাজ, এই যে সিস্টেমের নামাজ তারা পড়ে, এখন সে যদি আমারে ট্রোল করে, তুই বেটা ভণ্ড নামাজি, তুই নামাজের নামের কলঙ্ক, ইত্যাদি ইত্যাদি বলে ট্রোল করে, বিষয়টা হাস্যকর হবে না? আমার নামাজ ট্রেডিশনাল নামাজ, আমার নামাজ ঐতিহ্যের নামাজ, আমার নামাজ সাহাবী তাবেঈদের নামাজ, তোমার নামাজ নতুন নামাজ। আল্লাহ যদি দয়া করে তোমারটা কবুল করে ভিন্ন কথা, কিন্তু তোমারটা তো নতুন। নত হলে ছোট গলায় কথা বললে তুমি না বলবা, তুমি আমার নিয়ে ট্রোল করবা কোন যুক্তিতে? কিন্তু এমন এক যুগ চলে এসেছে, একদিকে করে চুরি আর একদিকে করে সিনাজুরি। আপনি করছেন গণতান্ত্রিক রাজনীতি, ভালো কথা করেন গিয়া, কিন্তু আপনি বলছেন যে অমুক আলেম মানহাজি, তমুক আলেম খারেজি, তমুক আলেম গোমরা, অমুক আলেম ইসলামের দুশ্মন, ওলামায়ে কেরামের দুশ্মন। কেন কেন? অপরাধ কি? অপরাধ সে গণতান্ত্রিক রাজনীতি করে না। আমার মনে হয় গত কয়েক বছরে সবচাইতে বেশি কষ্ট হচ্ছে আজকের বয়ানে। 1 নম্বরে গণতান্ত্রিক রাজনীতি করে না, 2 নম্বরে গণতান্ত্রিক রাজনীতির পক্ষে ফতোয়াও দেয় না, 3 নম্বরে গণতান্ত্রিক রাজনীতিকে প্রমোটও করে না, 4 নম্বরে সে কিনা এটাকে নিজের জন্য জায়েজও মনে করে না। সে বলে তরিকা হবে নবীর তরিকা, তরিকা হবে সাহাবী তাবেঈদের তরিকা। এই জন্য সে গোমরা, এই জন্য সে মানহাজি, এই জন্য সে খারেজি। নাউযুবিল্লাহ। এটা কি সহিহ ব্যাখ্যা না গলত ব্যাখ্যা? বলেন না, সহিহ ব্যাখ্যা না গলত ব্যাখ্যা? যে নতুন সিস্টেমে করে তারটা না ইস্তেহাদ, যে পুরান সিস্টেমে করে তারটা তো ইস্তেহাদ না, তারটা তো কোরআন এবং সুন্নাহর নস। আরে কোরআন এবং সুন্নাহর হুবহু আদর্শে যে আছে, সে না মূলের উপর আছে। যে মূলের উপর আছে সে নতুনটা চাইলে আপত্তি করতে পারে, ট্রোল করতে পারে। নতুন জন কেমনে আইসা মূল যে আছে তারে নিয়ে টিটকারি মারতে পারে? এই প্রশ্নের জবাব আমার আজও বুঝে আসে না, যে কেন মুফতি হারুন ইজাজ সাহেব হবেন মানহাজি আর আরেকজন গণতান্ত্রিক রাজনীতি করা ব্যক্তি কেন হবেন আকাবিরের মূল আদর্শের অনুসারী? এই প্রশ্নের জবাবই আমার বুঝে আসে না। আর আকাবিরের কথা বলবা, অতীত আকাবির রাখো, কাছাকাছি সময়ের আকাবিরে দেখো, কয়জন আকাবির প্রচলিত সিস্টেমের রাজনীতি করেছেন আর কয়জন করেন নাই। আপনারা কি বলেন, যারা করেছেন তাদের পরিমাণ বেশি নাকি যারা করে নাই তাদের পরিমাণ বেশি? করার পরিমাণ বেশি না না করার পরিমাণ বেশি? তাহলে যারা করে নাই তাদেরকে বলা হচ্ছে আকাবিরের পথ থেকে বিচ্যুত, আর আপনি যারা করেছে তাদেরটা মেনে বলছেন না আকাবিরের হুবহু আদর্শের উপর প্রতিষ্ঠিত। এইটা কেমনে হয় এটা আমার বুঝতে পারে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি ধারা সকল আলেমের মুরব্বী যিনি, যাকে বলাই হয় সাইয়্যিদুত তাইফা, দেওবন্দি সার্কেলের সকলের ধর্মীয় নেতা, ধর্মীয় ইমাম যিনি, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তো মিলাদ কিয়ামও করতেন। এটাই তো ইতিহাসে পাওয়া যায়। আপনারা কি মিলাদ কিয়াম করেন? কওমির যারা আছেন বা কওমিরা যারা মহব্বত করেন, আপনারা কি মিলাদ কিয়াম করেন? কেন করেন না? সবার মুরব্বী যিনি, তার আদর্শ কেন আঁকড়ে ধরলেন না? তাহলে আপনারা আকাবিরের দুশমন, আপনারা আকাবিরের পথ থেকে বিচ্যুত, আপনারা গোমরা, আপনারা মানহাজি। এই বক্তব্য সহি হবে?
বলেন না বক্তব্য সহি হবে? বলবেন না হুজুর দলিল আগে, দলিল আগে। আরে যদি এমন হয় কোন একজন আকাবির একটা কাজ করেছেন কিন্তু দলিলের আলোকে এটা শক্তিশালী মনে হচ্ছে না, অন্যটা শক্তিশালী মনে হচ্ছে, আমরা তো দলিলকে প্রাধান্য দেই। এমনও দেখা যায় ইমাম আবু হানিফা এক ফতোয়া দিয়েছে আর তার শাগরেদের 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 শাগরেদ ভিন্ন ফতোয়া দিয়েছে। অনেক সময় এমন হয় আবু হানিফার ফতোয়া আমরা গ্রহণ না করে এতজন পরের ধাপের শাগরেদের ফতোয়া গ্রহণ করি। কেন? কারণ দলিলের বিচারে সেটা শক্তিশালী। হানাফিদের উপর যারা আপত্তি করে হানাফিরা ইমাম আবু হানিফা পূজারী, ইমাম আবু হানিফার নবী মানে, এই পাগলরা মাযহাবের বাস্তবতাই বোঝে না। মাযহাবে একজন ব্যক্তি মুখ্য না, ইমাম আবু হানিফা তিনি প্রধানতম ব্যক্তিত্ব, মুরব্বী ব্যক্তিত্ব, সেটা আলাদা কথা। কিন্তু হানাফি মাযহাব নামে আজ যে ফিকহ আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়টা হুবহু ইমাম আবু হানিফার ফতোয়া আর কয়টা তার অনেক পরের প্রজন্মের ইমামদের ফতোয়া, নিজেই একবার যাচাই করে দেখেন, তারপর নিজের এই কথারই মাপেন যে বাস্তবেই এরা ইমাম আবু হানিফার পূজারী কিনা। ব্যক্তি পূজারী যদি হতো, ফতোয়া সঠিক হতো আর ভুল হতো, সর্বাবস্থায় তার ফতোয়া আঁকড়ে ধরতো কিনা? আরে বলেন না ধরতো কিনা? কেন ধরে নাই? কারণ দলিল আগে ব্যক্তি, বলেন না দলিল আগে ব্যক্তি পরে, এটাই হলো আমাদের আদর্শ। আমরা সবাইকে দলিল দিয়ে মাপি। আচ্ছা আপনারা যারা আমাকে ভালোবাসেন এটা কি হকের কারণে ভালোবাসেন না? দ্বীনের কারণে ভালোবাসেন না? এখন যদি এমন হয় আমার কোনো কাজ হক বিরোধী, আমার কোনো কাজ দ্বীন বিরোধী, তাহলে কাজটা আমি করেছি বলেই কি আমার পক্ষে দালালি করবেন নাকি আমার লুকমা দিবেন? ইমাম সাহেব আপনারা তার শ্রদ্ধা করেন কিন্তু 4 রাকাতের জায়গায় 3 রাকাত পরেই বৈঠকে বসে গিয়েছেন, শেষ বৈঠক, আপনারাও কি চুপচাপ বসবেন নাকি ভুল ধরে লুকমা দিবেন? কেন? ইমাম মানে নেতা, নেতার ভুল ধরো, আলেমের ভুল ধরো, আলেমের দুশ্মন, এই কথা কেউ বলবে? বলবে না। কারণ সদা সর্বদা দলিল আগে, হক আগে, দ্বীন আগে, ব্যক্তি পরে। তো যেটা বলছিলাম, যেই ব্যক্তির গলায় বায়াত থাকবে না সে যদি মারা যায় তাহলে সে জাহেলি মরণ মরবে। এই কথা পীরের শানে না, এই কথা প্রচলিত ধারার দলগুলো শানে না, এই কথা হলো খলিফাতুল মুসলিমিনের শানে। যদি মুসলমানদের ইমামুল মুসলিমিন থাকে আর জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কেউ বিদ্রোহ করে শরীয়তের কোনো দলিল কোনো ওজর ছাড়া, আর এই অবস্থায় সে মারা যায়, তার মৃত্যু জাহেলি মৃত্যু হবে। কিন্তু যদি এমন হয় মুসলমানদের একক কোনো খলিফাই নাই, যেমন এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি জীবনের লম্বা একটা সময় কাটিয়েছেন এমন ভাবে কাউরে তিনি বায়াত দেন। কেন? তখন খেলাফত নিয়ে লড়াই চলছিল দুই পক্ষের মধ্যে, কখনো আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে, কখনো তার পরের সাহাবী এবং বিপরীত পক্ষের ব্যক্তিত্বের মধ্যে ইয়াজিদের সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত কারণে তিনি কাউরেই বায়াত দেন নাই। যখন দেখা গেল লড়াই থেমে গেছে, একজন মাত্র ব্যক্তি সকলের সম্মিলিত আমির নির্বাচিত হয়েছে, তিনি তারে গিয়ে বায়াত দিয়েছেন এবং এই হাদিসের এই ব্যাখ্যায় তিনি প্রমাণ করে গেছেন যে এখানে এমন ব্যক্তিকে বায়াত দেওয়া উদ্দেশ্য যেই ব্যক্তি সর্বসম্মতিক্রমে সকলের নেতা। তাহলে একটা পন্থা মুসলমানদের, যদিও আমার কথা বলতে কষ্ট হচ্ছে এবং এ কারণে আপনাদের মধ্যেও গতি নেই, এটা আমি বুঝতে পারছি। বক্তার মধ্যে গতি না থাকলে শ্রোতার মধ্যেও গতি থাকবে না, এটাই স্বাভাবিক। শ্রোতারাও যে গতি হারিয়ে ফেলছে বোঝা যাচ্ছে না, স্বাভাবিক। এটা তো আগেই ক্ষমা চেয়ে নেই, এখানে আমার কোনো ওজন নাই। যদি আমার খালি গলায় বলতে বলতেন মাইক বন্ধ করে আর সুন্দর বলতে পারতাম। যে কয়জন মানুষ আছেন এখানে, যে কয় হাজারই হন, আমার খালি গলায় যথেষ্ট ছিল। কিন্তু এই মাইকটার কারণে না আমার গতি আছে না আপনাদের গতি আছে। তো যাই হোক, তো মুসলমান জামাতবদ্ধ হয় দুই ভাবে, এক হলো খলিফাতুল মুসলিমিনকে কেন্দ্র করে, 2 নম্বরে খলিফা যদি না থাকে তাহলে উলামায়ে কেরাম হকপন্থী আলেমদেরকে কেন্দ্র করে। এই জামানায় মুসলমানদের একক খলিফা আছে? আরে বলেন না, আছে নাকি? মুসলমানদের একক খলিফা ইনশাআল্লাহ সেদিন আসবে। এখন যেমন আফগানিস্তানের বুকে আল্লাহ তাআলা মুসলমানদের শাসন দিয়েছেন, একটা ইমারত প্রতিষ্ঠিত হয়েছে। মালি এবং সোমালিয়ার বুকেও আল্লাহ তাআলা আলাদা আলাদা মুসলমানদের শাসন দিয়েছেন, যেগুলো রাষ্ট্রের রূপে না আসলেও শীঘ্রই আশা করা যায় অতি অল্প সময়ের মধ্যেও এগুলো আলাদা আলাদা ইমারত এবং শক্তিশালী ইসলামী রাষ্ট্রের ভূমিকায় আসবে। এভাবে দুনিয়া জুড়ে বেশ কয়েকটা যদি মুসলমানদের শক্তির কেন্দ্র হয়ে যায়, মুসলমানদের ঐক্যের কেন্দ্র হয়ে যায়, তখন সকলে মিলে একজনকে সবার নেতা মেনে নিবে। কারণ মুসলমান যদি ঐক্যবদ্ধ না থাকে, কাফের মুশরিকরা চিরকাল মুসলমানদেরকে দমিয়ে রাখবে। তাহলে মুসলমান
আমাদের যে সমস্যা সেটা তো আমাদের খালি বাঙালি জাতিগত সমস্যা না, আমাদের সমস্যা সারা দুনিয়ার 180 কোটি মুসলমানের কমন সমস্যা। সুতরাং সকলের সমস্যা, সকলকে ঐক্যবদ্ধ হয়েই তো মোকাবেলা করতে হবে। তো যখন আল্লাহ তাআলা আমাদেরকে একক ঈমান দিবেন তখন তো আমরা ঐক্যবদ্ধ হবই ইনশাআল্লাহ, না হলে মরলেও জাহেলি মরণ মরা লাগবে। কিন্তু যখন খলিফা আসেন নাই তখন আমাদের জন্য একটা করণীয় আছে, সেটা হলো হকপন্থী ওলামায়ে কেরামকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকা। বলবেন দলিল? দলিল হলো কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমিরদের কথা শোনো। এখানে আমিরের ব্যাখ্যা মুফাসসিরদের বক্তব্য দেখেন, দুইটা বক্তব্যই পাবেন কমন। এক নম্বর আমির মানে হলো আমিরুল মুমিনিন, যিনি হলেন দুনিয়ারও আমির, দ্বীনেরও আমির, আর আরেকজন হলেন মুসলমানদের ধর্মীয় আমির অর্থাৎ ওলামায়ে কেরাম। এখন যেই সময়ে খলিফা থাকবে তখন তো খলিফার নেতৃত্বেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খলিফা না থাকলেও বিচ্ছিন্ন জীবন যাপন করা যাবে না, হকপন্থী ওলামায়ে কেরামের সঙ্গে মিলে থাকতে হবে। তারা যেভাবে গাইড করেন সেভাবেই পথ চলতে হবে। বলবেন কেন? যদি এভাবে না চলি শরীয়তের কোন বিধান লঙ্ঘন হবে? আমি বলবো শরীয়তের এই বিধানটা লঙ্ঘন হবে যেটা আকীদার প্রায় কিতাবেই আপনি খুঁজে পাবেন। নাসবুল খলিফাতি ওয়াজিবুন আলাল মুসলিমিন, মুসলমানদের খলিফা নিযুক্ত করা সমগ্র বিশ্বের মুসলমানদের উপর ফরজ। আমাদের উপরও ফরজ, আপনাদের উপরও ফরজ, সকলের উপরও ফরজ। কেন? কিসের জন্য? কারণ ইসলামের অনেক বিধান এমন যেগুলো খলিফা না থাকলে কোনোদিনও কায়েম করা যায় না। যেমন ইসলামী রাজনীতি, ইসলামী বিচারাচার, ইসলামী সভ্যতা, ইসলামী কৃষ্টি কালচার, এই ইসলামের বহুত বিধান এমন, শত শত বিধান এমন যেগুলোর সম্পর্ক ব্যক্তির সাথে না। ব্যক্তি চাইলেও এটার উপর সম্পূর্ণ আমল করতে পারবে না। চোর চুরি করেছে, ডাকাত ডাকাতি করেছে, কেউ মুরতাদ হয়ে গেছে, কেউ নবীর সামনে বেয়াদবি করেছে, এদেরকে শরীয়তের আলোকে যে বিচার করতে হবে এটা আমি আপনি ব্যক্তিগতভাবে চাইলেও পারবো না। এর জন্য মুসলমানদের খলিফা লাগবে। এ কারণে যেহেতু অনেক বিধানের সম্পর্ক খলিফার সাথে, এ কারণে খলিফা নির্ধারণ করা পুরো জাতির উপর ফরজ। হ্যাঁ, তবে এই মাসালাটাও ক্লিয়ার করে রাখি, পুরো জাতির উপর ফরজ মানে এটা নাই কো দেন না। পুরো জাতির উপর ফরজ মানে এটা না আপনিও এই ফরজ তরকের কারণে গুনাহগার, আমিও এই ফরজ তরকের কারণে গুনাহগার। এখন আসেন আমি আপনি 2-4 জন 10 জন 20 জন মিলে একজনের খলিফা বানায় দেই, এরপর সবার উপর তাকে মানা বাধ্য করে দেই। অর্থ জিন্দেগি তো এটা না। তাহলে অর্থ কি? আজকে আর সে আলোচনায় যাচ্ছি না, এটার পরিবেশও নাই। তো এই সমস্ত কারণে মূল এই মেসেজটাই রেখে যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বহুদা বিভক্ত উম্মতকে ঐক্যবদ্ধ করে গেছেন। আসেন আমরাও শত শত ভাগে বিভক্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। যদিও খলিফা নাই, কিন্তু ওলামায়ে কেরাম যেহেতু আছেন, হকপন্থী ওলামায়ে কেরামের অধীনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। এরপর ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা সকল বাতিলের মোকাবেলায় নামি। বিচ্ছিন্নভাবে কোনো বাতিলের মোকাবেলা করা সম্ভব না, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে নামলে ইনশাআল্লাহ সব বাতিলকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা মোটেও কঠিন না। আমাদের সমস্যা আপনার এখন আগমন না, এখন প্রস্থান। তো যাই হোক, আমরা এই মূল মেসেজটা মাথায় রাখবো তো ইনশাআল্লাহ। আপনারা যারা এলাকায় থাকেন, মসজিদ ওয়ারি সকলে মিলেমিশে থাকেন, চেষ্টা করেন প্রত্যেকে হকপন্থী ওলামায়ে কেরামরে মানে ঐক্যবদ্ধ থাকার। আলেম ছাড়া আবার ঐক্যবদ্ধ হতে যায়েন না। সেই ক্ষেত্রে একের পর এক ভুল আর ভুল আর ভুল হতেই থাকবে। প্রত্যেক এলাকায় হকপন্থী আলেম নাই, প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে, প্রত্যেক নগরে হকপন্থী আলেম নাই। হকপন্থী আলেমের কাছে যেতে লজ্জা কিসের? আপনি বলবেন হুজুররা গেলে দাম দেয় না, হুজুরদের সঙ্গে গেলে সময় দেওয়া লাগে, সিরিয়াল ধরা লাগে, এরপর একটু কথা বলা লাগে। আরে পাগল, ডাক্তারের কাছে গিয়ে যখন সিরিয়াল ধরেন তখন কি এই কথা মনে পড়ে না? ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে যখন সিরিয়াল ধরেন তখন কি এই কথা মনে পড়ে না? এমপি মন্ত্রী আর চেয়ারম্যান মেম্বারের পেছনে যখন সিরিয়াল ধরেন তখন কি এই কথা মনে পড়ে না? নাকি দুনিয়ার সমস্যার এই সমস্যা মনে হয়, দ্বীনের সমস্যার সমস্যা মনে হয়?
হয় না। আর দুনিয়ার জন্য ছোট হতে পারেন, দিনের জন্য ছোট হতে দোষ কোথায়, সমস্যা কোথায়? আর শুধু সেলিব্রিটিদের পেছনে ঘুরলে হবে নাকি? শুধু পাবলিক ফিগারদের পেছনে যদি সবাই ছোটে, তাহলে কিভাবে প্রত্যেক লোকের, এলাকার লোকের ঐক্যবদ্ধ হবে? শুধু পাবলিক ফিগারকে, সেলিব্রিটিকে এগুলো দেখেন না। বাংলায় একটা কথা আছে না, যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অনেক সময় এমন হয়, বাংলায় বলে মক্কার লোক হজ পায় না। কি কারণে? দেখা যায় সে নিজের ঘরে থাকার কারণে, পার্শ্ববর্তী জায়গায় থাকার কারণে অলসতা করতে করতে মূল সময় হারিয়ে ফেলে। আমাদের অনেকের হালত এমন, এলাকার মধ্যে হকপন্থী আলেম রেখেও তার দাম দেই না, তার মূল্যায়ন করি না, খালি সেলিব্রিটি খুঁজি, খালি পাবলিক ফিগার খুঁজি। এই কারণে দেখা যায় দিন শেষে কারো পরামর্শ নিয়ে চলতে পারি না। এই কারণে আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন থাকেন না। যদি নিজের ইলম থাকে তো আলহামদুলিল্লাহ, যখন নিজেরও ইলম নাই আর আরেকজন আলেমের পরামর্শ নিয়েও চলছেন না, তখন আপনি দিন মানবেন কেমনে আমারে বলেন? ইসলাম তো পরিপূর্ণ, প্রতিটা সিদ্ধান্ত জানবেন কেমনে? না জানলে মানবেন কেমনে? এই কারণে আল্লাহর ওয়াস্তে যে যা করেন, আপনি তাবলীগ করেন, আপনি কোনো পীর সাহেবের মুরিদ থাকেন, আপনি সালাফি হন, আপনি যে যা মনে চায় তা হন, কিন্তু আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না। না হলে যেই দলেই আপনি থাকেন না কেন, আপনার পরিণতি ভালো হবে না। নবী থাকতে নবীরে বাদ দিয়া যেমন কেউ হেদায়েতের উপর থাকতে পারে না, আর জমিনের উপর উলামায়ে কেরাম থাকতে সব আলেমরে বুড়া আঙ্গুল দেখায়া সবার থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ হকের উপর টিকে থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে তো এই আদেশই করে দিয়েছেন। এই আদেশ তো আর এমনি এমনি করেন নাই। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরই খুলাফা এবং উলামা, উমারা এবং উলামায়ে কেরামের আনুগত্যকে আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন। যদি এর কোনো ফায়দা না থাকতো, কেনই বা তিনি অপরিহার্য করলেন? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, নিজের যদি ইলম না থাকে, যাদের ইলম আছে, কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে জিজ্ঞেস করো, তাদের কাছ থেকে সমস্যার সমাধান জানো, তারপর এর আলোকে আমল করো। তো পারবেন তো সকল ঐক্যবদ্ধ হতে? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তো যে সমস্ত উলামায়ে কেরাম বা তালিবুল ইলম ভাইরা আছেন, আপনাদেরকেও আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব, আপনারাও জনগণকে সময় দেন, সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, যাতে মানুষ দূরত্ব তৈরি না হয়ে যায় আপনাদের সঙ্গে, আপনাদেরকে ধরাছোঁয়ার বাইরের আলাদা জগতের কোনো প্রাণী না মনে করে, বরং মানুষ যাতে যেভাবে নবীর কাছে এসে মনের সব কথা শেয়ার করতে পারতো, এমনকি জিনা করতে মন চাচ্ছে এই কথাটাও এসে নবীর সামনে দিল খুলে বলতে পারতো। আপনাদের সামনেও যাতে মানুষ এভাবে নিঃসংকোচে যে কোনো সমস্যা এসে আলোচনা করে দ্বীনি পরামর্শ নিতে পারে। আর এখানে সাধারণ জেনারেল সার্কেলের যে ভাইরা আছেন, আপনাদেরকেও হাত পা ধরে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে ভাই, এই যুগে যদি আবু বকরের মতো মুমিন মুত্তাকি খোঁজেন, হাসান বসরির মতো আল্লাহওয়ালা খোঁজেন, আর সালাহুদ্দিন আইয়ুবের মতো মুজাহিদ খোঁজেন, সে চিরকাল নিরাশী হয়ে থাকবেন। জিন্দেগিতে আর কখনোই কারো পরামর্শ নেওয়া হবে না। এ কারণে আল্লাহ যা দিয়েছেন সেটাকে অন্তত গনিমত মনে করেন। আরে কেউ নবী রাসূল না যে ভুলের ঊর্ধ্বে হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না, ভুল থাকবে না। রক্ত মাংসের মানুষ সবাই, যার থেকে যতটুকু ভালো পাচ্ছেন সেটাই নেন না। কারো যদি কোনো বিষয়ে দুর্বলতা থাকে, তাহলে সেই বিষয়ে আরেকজন হকপন্থীকে অনুসরণ করেন, তাহলেই তো ঝামেলা খতম হয়ে গেল। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এক সময় আমরা বাতিলের কোমরও ভেঙে দিতে পারব। আজকে আমি মূলত এই বিষয়ে আলোচনা করতাম না। সাধারণত এই বিষয়ে আলোচনা করেন কে জানেন তো আপনারা? আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ, হযরতের জিন্দেগীর অন্যতম টার্গেটই হলো উম্মাহকে জামাতবদ্ধ করা, এক প্ল্যাটফর্মে আনা, উম্মার মধ্যে বিভক্তিকে দূর করা। তিনি যদি এখানে আসতেনও, আমার মনে 100% না হলেও 99% আমি এটা নিশ্চিত হয়ে বলতে পারি, তিনি যে বিষয়ে আলোচনা করুন না কেন, এই দাওয়াতটা আপনাদেরকে অবশ্যই দিয়ে যেতেন যে আপনারা বিচ্ছিন্ন থাকেন না, ঐক্যবদ্ধ হন, জামাতবদ্ধ হন, হকপন্থী উলামায়ে কেরামকে কেন্দ্র করে দ্বীন কায়েমের পথে মেহনত চালায়া যান। যেহেতু তিনি আসতে পারেন নাই, সুতরাং তার পক্ষ থেকে নায়েব হিসাবে তার বার্তাটা আমি পৌঁছাই। রাগ করলেন নাকি? এটা আমার বয়ান না, বা আমার স্বাভাবিক কথা বলার সিস্টেমটা এরকম না। আর আপনাদের মাইক নিয়ে আর মন্তব্য নাই করে বেশি কষ্ট নিয়েন না। তো এই সমস্ত কারণে এই মূল বার্তাটা সকলে খেয়াল রাখার চেষ্টা করেন, দোয়াও করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জমিনে ইসলামের সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করেন। সকলে দুরূদ শরীফ পাঠ করুন। সামনে থেকে সাইনবোর্ড না লাগালে ভালো আপনাদের জন্য, যে এতগুলো বদনাম করলাম, সবাই তো যাই না গেল কোন মাই সাইনবোর্ডটা না থাকলে। আমি কি বলি নাই? আপনি না বুঝলে এটার দায় কার? রিভাব দিছেন?
হাজার হাজার মাইকেল শুনেন, এমন কিছু করেন না, কেউ রাগারাগি না করে। এখানে তার কাছে হয়তো মনে হতে পারে তার মাইক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাইক, আমি কোন জায়গার কোন হুজুর এসে তার মাইকের ভুল ধরি, তার তো আমার পূজা দিয়ে যাওয়া উচিত, তার মনে হতে পারে এটা ব্যক্তিগতভাবে। কিন্তু আমরা তো হাজার জায়গায় কথা বলি, একটা সালাম দিলেই টের পাই যে মাইকের আওয়াজ কেমন, কোন মাইকে কি সমস্যা কি না সমস্যা। এতটুকু না বুঝলে তো আর এত জায়গায় কথা বলতে পারার কথা না। তো এখন তাদের কাছে এটা মনেই হতে পারে, তো কর্তৃপক্ষের সাথে বইছেন আপনারা, আমি আর আলোচনা দীর্ঘ করছি না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। মাশাআল্লাহ, মাহফিলের পেছনে যারা সহযোগিতা করেছেন আমরা সকলের জন্য দোয়া করব। তরুণ, যুবক, কিশোর, মুরব্বী, যদিও শিরোনাম যুব সমাজ, কিন্তু সর্বস্তরের মুসলমানরাই সহযোগিতা করেছেন। আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাদের এই নেক নিয়তের সর্বোচ্চ প্রতিদান যাতে জান্নাতে দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বিল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সব গুনাহকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামেল আজল দান করেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারের বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ আপনার বান্দারা এই মধ্যরাত পর্যন্ত অনেক কষ্ট করে এখানে বসে আছে। হে আল্লাহ এখানে উপস্থিত প্রতিটা বান্দা বান্দির উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান। আয় আল্লাহ প্রত্যেকের নাম জান্নাতুল ফিরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ ভক্তের কান্দের এই মাঠে আমরা যেভাবে একত্রিত হলাম জান্নাতুল